আর সেখানে প্রচুর মানুষের দেখা গেল সমাগম, লাখো মানুষ। হ্যাঁ, কি বলবে? আমি অভিভূত। মহান আল্লাহ তাআলার কাছে আমি হাজার হাজার লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আমি যেদিন 2024 সালের 12ই ডিসেম্বর এই বেলডাঙ্গার কোন একটা স্থানে বাবরি মসজিদ পুনর্নির্মাণ করব বা নতুন করে করব বলেছিলাম, তখন এতটা ভাবিনি যে মানুষের মনে এতটা ঢুকে আছে বাবরি মসজিদ ইস্যুটা। আমি ভেবেছিলাম যে অনেক মানুষের সমর্থন পাবো, আমি একটা বাবরি মসজিদ করব। যত দিন যাচ্ছে 6 তারিখ পর্যন্ত একরকম ছিল। 5 তারিখে যখন অনারেবল হাইকোর্ট এটা নিয়ে ইন্টারফায়ার না করে প্রশাসনকে পিস রাখার জন্য যখন নির্দেশ দিলেন, তারপর থেকে 6 তারিখ থেকে যে আবেগ মানুষের দেখছে, যে উল্লাস মানুষ করছে, যেভাবে নিজেদের অর্থ ব্যয় করে কোথায় থেকে কোথায় গাড়ি নিয়ে, এমনকি মহিলারা পর্যন্ত, অনেক মহিলা দেখলাম আমি, বাচ্চা, মহিলা, বয়স্ক লোক, ইয়ং জেনারেশন, সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। কাজেই আজ থেকে আমি তাদের আবেগকে সাড়া দিয়ে বাবরি মসজিদ যতক্ষণ শুরু হবে, তো ফেব্রুয়ারি মাসে 3 বছর কমসে কম লাগবে। এই 3 বছর ধরে প্রত্যেক জুম্মায় ওখানে নামাজ আদায় হবে। ক্রমশ কত বাড়বে বা কমবে সেটা পরে দেখা যাবে। জমি মোটামুটি ফাইনাল হতে যাচ্ছে। আমার টার্গেট ছিল 25 বিঘা, এখন যা দেখছি তাতে 30 বিঘা মতো জমি সংগ্রহ হয়ে যাচ্ছে, এবং 30 বিঘার মধ্যে ফার্স্ট স্টেজে, মানে যেটা 200 ফুট যে ফ্রন্ট, সেই ফ্রন্টের থেকে রাস্তা এনএইচ থেকে 50 ফুট খালি রেখে মেন স্ট্রাকচার শুরু হবে বাবরি মসজিদে। তারপরে সেটার যে চাতাল বা তার যে বাউন্ডারি সীমানার পরে ঠিক তার উত্তর এবং দক্ষিণ পূর্ব এইসব সাইডে বাকি প্রজেক্ট, ইসলামিক হসপিটাল, মেডিকেল কলেজ, একটা রেস্তোরাঁ, হোটেল কাম রেস্তোরাঁ, এছাড়াও একটা প্রাইভেট ইউনিভার্সিটি, এর সঙ্গে আপনার একটা পার্ক, একটা হেলিপ্যাড তৈরি করা হবে।